তো বন্ধুরা আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার শুনানি ছিল। তো আজকে মামলার শুনানিতে কি হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। বিচারপতি কী নির্দেশ দিয়েছেন এবং এক্সপিরিয়েন্স 10 মার্কস রয়েছে, অভিজ্ঞতা 10 নম্বর থাকবে নাকি থাকবে না, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং এক্সার প্যানেল যে রয়েছে, তো হয়তো প্রচুর প্রার্থী প্যানেলে বাদ যাবে যদি পজিটিভ রায় আসে, ঠিক আশা থেকে যাচ্ছে চাকরি প্রার্থীদের। তবে কি সেকেন্ড লিস্ট বেরোবে? বিস্তারিত বাংলা ব্যাখ্যা থাকবে ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই কিন্তু আইনজীবী সুপ্ত স্যার বললেন যে মাই লর্ড, অন দ্য লাস্ট ওকেশন মাই লর্ড, আই ওয়াজ প্লেসিং মাই লর্ড, আই স্টার্টেড ফ্রম দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট মাই লর্ড, প্যারাগ্রাফ 20 and paragraph my lord 31, which says my lord paragraph 20 affirms my lord the order passed by our division bench that after appointments given after expert panel my lord is illegal and they are considered to be tainted. Lord, I was placing my lord, I started from the order passed by the honorable supreme court my lord, paragraph 20 and paragraph my lord 31, which says my lord paragraph 20 affirms my lord the order passed by our division. তো সুদীপ্ত স্যার বলতে চাইছেন যে মাই লর্ড, আমি মাননীয় সুপ্রিম কোর্টের প্রদত্ত আদেশ মাই লর্ড অনুচ্ছেদ যে 20 রয়েছে, অ্যাকচুয়ালি প্যারা 20 প্যারা 31 থেকে শুরু করেছিলাম, যেখানে বলা হয়েছে প্যারা 20 আমাদের ডিভিশন বেঞ্চের প্রদত্ত আদেশকে নিশ্চিত করে যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর প্রদত্ত নিয়োগের পর মহাশয় অবৈধ এবং সেগুলিকে কলঙ্কিত বলে গণ্য করা হয়েছে। তো তারপর আরও সুদীপ্ত স্যার বলেন যে অ্যান্ড সাবসিকুয়েন্টলি মাই লর্ড, প্যারাগ্রাফ 31 অফ দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট সেজ মাই লর্ড দ্যাট অ্যাপয়েন্টমেন্টস হুইচ হ্যাভ বিন গিভেন ফর ক্লাসেস 9, 10 and 11, 12 after expert panel is illegal, and my lord the justifications that were made were not considered For classes 9, 10 and 11, 12 after expiry of panel is illegal, and my lord all the justifications that were made were not considered. সুদীপ্ত স্যার বলেন যে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ের 31 প্যারাতে বলা হয়েছে যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 9, 10, 11, 12 শ্রেণীর জন্য যে নিয়োগ দেওয়া হয়েছে তা অবৈধ মাই লর্ড। যে সকল যুক্তিসঙ্গত কারণ দেওয়া হয়েছে তা বিবেচনা করা হয়নি। আজ ইট 1 year from the date of publication of the list, and my lord the commission did not have any power in terms of rule 15 to extend the validity of the panel. And my lord the commission did not have any power in terms of rule 15 to শুধু স্যার বললেন যে এতে বলা হয়েছে যে তালিকা প্রকাশের তারিখ থেকে 1 বছর বাকি এবং মাই লর্ড কমিশনের নিয়ম 15 অনুসারে প্যানেলের বৈধতা বাড়ানোর কোনো ক্ষমতা ছিল না। নাও মাই লর্ড আই উড লাইক টু প্লেস দ্য অপোজিশন অফ দ্য কমিশন। আইনজীবী সুদীপ্ত স্যার বললেন যে মাই লর্ড আমি কমিশনের বিরোধিতা রাখতে চাই। তারপর বললেন যে পেজ 9 মাই লর্ড আন্ডার দ্য হেডিং কাউন্সেলিং প্রসেস ফর টিচিং স্টাফ ফর ক্লাসেস 9, 10 পৃষ্ঠা 9 এর কথা বললেন যে 9, 10 শ্রেণীর শিক্ষকদের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শিরোনামের অধীনে। এর আগে রোমান 2 এর কথা উনি বললেন 9, 10 এর যে প্যানেল রয়েছে, তো 12 মার্চ 2018 সালকে তারিখে প্রকাশিত হয়েছে। তো তারপর সুদীপ্ত স্যার বললেন আই এম নট ডিসপিউটিং দ্য অর্ডার ইজ ডু নট ইস্যু এনি রেকমেন্ডেশন উইদাউট লিভ অফ দ্য কোর্ট। বললেন যে আমি বিরোধ করছি না, আদালতের অনুমতি ছাড়া কোনো সুপারিশ জারি করবেন না, কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। তো সুদীপ্ত স্যার অনেক কিছু যুক্তি পেশ করেন আজকে। প্রথমত সুপারিশের উপর কোনো স্থগিতাদেশ ছিল না। 9, 10, 11, 12 প্যানেল বিভিন্ন তারিখে প্রকাশিত হয়েছিল। আদালতের অনুমতি ছাড়া সুপারিশপত্র প্রক্রিয়া স্থগিত থাকলেও কোনো প্রভাব নেই। আজ কিন্তু যুক্তি পেশ করেন সুদীপ্ত স্যার। তো হয়তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট শীঘ্রই পাওয়া যাবে। তো আজকে কিন্তু পিটিশনার তরফ থেকেই শোনা হলো, হয়তো আগামীকাল কিংবা নেক্সট ডেটে রেসপন্ডের তরফ থেকে শোনা হবে। আশা করি আপনারা জানেন বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, ঠিক আছে। টেন্টেড লিস্টে যাদের নাম রয়েছে, তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট শিগগিরই পাওয়া যেতে পারে এই বিষয়ে। আজকে কিন্তু ফিরদৌস সামির স্যারও ছিলেন কোর্টে, তো উনি কিন্তু কিছু সাপোর্টিং ডকুমেন্টেশনের কথা বলেছেন, ঠিক আছে। 89 সিরিয়াল নাম্বারে আজকে মামলাটি ছিল এক্সার প্যানেল, তো 89 থেকে 93, ঠিক আছে। তো আজকে লাঞ্চের আগে মোটামুটি 29 পর্যন্ত হিয়ারিং হয়েছিল এবং লাঞ্চের পর মোটামুটি 30-র পর কিন্তু চলে আসে 89, ঠিক আছে। তো তারপরে কিন্তু আর কোনো রকম শুনানি হয়নি।
তো 10 মার্কসের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া যায়নি আজকে। তো বন্ধুরা আজকেও এক্সপিরিয়েন্স 10 মার্কসের কোনো রকম শুনানি হয়নি, ঠিক আছে। অভিজ্ঞতার 10 নম্বর থাকবে নাকি থাকবে না কোনো কিন্তু শুনানি হচ্ছে না কলকাতা হাইকোর্টে, কি আর করা যায়। হয়তো এই যে স্যার উপস্থিত ছিলেন না আজকেও, তার জন্য কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি 10 মার্কসের। তো হয়তো শীঘ্রই এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে, কিন্তু প্রতিদিনই কিন্তু কেসটি লিস্টেড থাকছে, ঠিক আছে। সেই নাম্বার কোনো শুনানি হচ্ছে না, সব থেকে ব্যাড লাক চাকরি প্রার্থীদের। তো এবার কিন্তু সবারই একটা আশা, এই যে 100 প্যানেল হয়তো অনেক প্রার্থী বাদ যেতে পারে, ঠিক আছে। যদি বাই চান্স কমিশনের বিপক্ষে রায় আসে, অ্যাকচুয়ালি নেগেটিভ যদি রায় আসে, তাহলে কিন্তু প্রচুর প্রার্থী বাদ যেতে পারে, প্যানেল থেকে ছিটকে যেতে পারে। তো অনেকেরই কিন্তু এখন আশা, তবে কি সেকেন্ড লিস্ট বেরোবে? তো আসলেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো শীঘ্রই পাওয়া যাবে এই বিষয়ে। 100 প্যানেল খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার। 10 মার্কস যেমন গুরুত্বপূর্ণ, 100 প্যানেল কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ম্যাটার।